আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন ব্যয় হবে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে ২০৩৩ সালে শেষ হবে কাজ। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। ৩ ভাগের 1 ভাগ অঞ্চল, ২৪টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। পদ্মা ব্যারেজে পাল্টে যাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষি। উপকার পাবেন ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ। নদ নদীর নাব্যতা ফেরার আশা। পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত্র মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে। আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দেওয়া দীর্ঘদিনের অবশ্যই সাকসেসফুল হবে। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটা বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। ৭০% রোগী গ্রামের। পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একের পর এক বিস্ফোরণ। এবার বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে আগুনে দগ্ধ ১২। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্গফুটে ২ টাকা বাড়লো কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম ৬২ থেকে ৬৭ টাকা। ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা। বহিরাগত যুবকের। ক্ষুব্ধ জাবি শিক্ষার্থীরা। অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। আইনি ব্যবস্থার আশ্বাস। এবং ৯ বছর পর ঐতিহাসিক সফরে চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য চুক্তি ও তাইওয়ান ইস্যু। মধ্যপ্রাচ্য সংকট নিয়েও হতে পারে আলোচনা।